মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান। দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় বিশ্লেষকদের ধারণা বর্তমান পরিস্থিতিতে কৌশলগতভাবে ইরানই এগিয়ে আছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বেড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মধ্যপ্রাচ্য শান্তি আলোচক অ্যারন ডেভিড মিলার বলেছেন, এখন কৌশলগতভাবে ইরানই এগিয়ে। টানা ২১ ঘন্টার বৈঠকেও কোনো অগ্রগতি না হওয়ায় তিনি এমন মন্তব্য করেন। রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মিলার বলেন, ইরান কোনোভাবেই তাড়াহুড়ো করে ছাড় দিতে রাজি নয়, বরং তারা সময় নিয়ে ধীরে সুস্থে আলোচনা এগিয়ে নিচ্ছে। তার মতে এই ধীরগতির কৌশলই ইরানকে তুলনামূলক শক্ত অবস্থানে রাখছে। তিনি আরও বলেন, ইরানের হাতে এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা বড় একটি কৌশলগত শক্তি। পাশাপাশি তাদের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ইরানকে বাড়তি সুবিধা দিচ্ছে। সেজন্যই তারা যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিচ্ছে না। মিলারের মতে, নানা চাপের মধ্যেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা টিকে আছে, যা তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে তেহরান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার মতো সক্ষমতাও দেখিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে। সবকিছু বিবেচনায় মিলার মনে করেন, কোনো দৃশ্যমান অর্জন ছাড়া আলোচনা শেষ করার চেয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকিও ইরান নিতে পারে। এতে করে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন হামলার সম্ভাবনাকে মাথায় রেখেও কোনোভাবেই নতি স্বীকার করে যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে নিয়ে শান্তি চুক্তিতে আগ্রহ প্রকাশ করেনি। এতে করে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার একটা অদৃশ্য সংকল্প দেখতে পাওয়া যায়। নিজেদের শক্ত অবস্থান না থাকলে ইরান অবশ্যই আরও নমনীয় হয়ে আলোচনায় বসত বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রায় ৪ যুগের টানাপোড়েনের পর হঠাৎই সামনে এসেছিল এক বিরল সুযোগ। টানা ৪০ দিনের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে ঘোষণা করা হয়েছে ২ সপ্তাহের যুদ্ধবিরতি। এই বিরতির মধ্যেই ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে, তবে তা শেষমেশ ভেস্তেই গেল। শনিবার ইসলামাবাদে গুরুত্বপূর্ণ ওই বৈঠক শুরু হয়। এতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছেন। প্রায় ৪৭ বছরের মধ্যে এটিই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে সরাসরি রাজনৈতিক যোগাযোগ বলে মনে করা হচ্ছে। ইসলামাবাদের বৈঠককে ঘিরে এক ধরনের সতর্ক আশাবাদ তৈরি হয়েছিল। সরাসরি আলোচনা করে একটা সমাধান পেলে বহু বছরের অচল অবস্থা ভাঙার পথ খুলে যেত। তবে পুরো প্রক্রিয়াটি এখন কঠিন ও অনিশ্চিত। সেই আশাবাদের জায়গায় স্থান করে নিয়েছে নতুন করে হামলার আশঙ্কা।